আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে প্রাকৃতিক লীলাভূমি এই চিরসবুজের বাংলাদেশকে ভালোভাবে দেখাবো। তো অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখেন, আমি আসছি এক পুকুর পাড়ে। তো এখানেই পরিবেশটা কি সুন্দর, পাখির কিচিরমিচির ডাক, প্রাকৃতিক সবুজের এই বাংলাদেশকে। তো এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, দেখেন এখন কিন্তু আমের সিজন। তো আমগুলা এখন ছোট, আস্তে আস্তে আমগুলো অনেক বড় হচ্ছে। এই আম কিন্তু আমরা যে কোনোভাবে খেতে পারি, ছোট বড় পাকা বা সবভাবে খেতে পারি। পাকা আম দুধের সাথে খাওয়া অনেকটাই মজাদার। পাকা আম কেটে খাওয়া যায়, ছোট ছোট আমগুলো ভর্তা করে খাওয়া যায়, এবং এই আমগুলো যখন আদা ভর্তি হয় তখন কিন্তু এই আম দিয়ে আচার বানিয়ে ঘরে রেখে খাওয়া যায়। আচার কিন্তু সবার একটি প্রিয় খাবার, বিশেষ করে মেয়েদের জন্য সবচেয়ে প্রিয় একটি খাবার হচ্ছে আচার। তো এখন আমের সিজন, আপনারা এখন কিন্তু আমগুলা ভর্তা করে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারবেন আচার হিসেবে, যা সারা বছর আপনারা খাইতে পারেন। তোমরা দেখেন, এখন দেখাবো আমাদের আবাদি জমিনগুলা। দেখেন, আবাদি জমিনে ধান চাষ করা হয়েছে। তো ধান চাষের পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। ধান চাষ কিন্তু এখন আর আগের মতো লাভজনক নেই, কিন্তু কৃষকদের কিছু করার নেই, ধান চাষ তো করতেই হবে। তো যারা আসলেই বেশি পরিশ্রম করে তারা কিন্তু খুব একটা দাম পায় না বা মূল্যায়ন করা হয় না তাদেরকে। এই ধান যদি চাষ না করে তাহলে আমরা খেতে পারতাম না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্টে করে এই ধান চাষ করা হয়, তবুও কৃষকের কোনো দাম নেই, বা এই ফসলে তেমন একটি দাম নেই। অন্যান্য জিনিসগুলো যেগুলো এত পরিশ্রম করতে হয় না, যন্ত্রপাতির মাধ্যমে তৈরি বা উৎপাদন করা যায়, সেই জিনিসপাতিগুলোরই কিন্তু দাম অনেক বেশি। তো আমরা চেষ্টা করবো কৃষকদেরকে মূল্যায়ন করার, কৃষকদের জিনিসপাতির বা উৎপাদনকৃত ধান, পাট, গম, ভুট্টা এগুলোর দাম যেন বাড়িয়ে দেওয়া হয়, এবং অন্যান্য জিনিস যেগুলো মেশিন দ্বারা উৎপাদন বা তৈরি করা হয় সেই পণ্যগুলোকে একটু কমে আনা যায়, যাতে কৃষকদের চাহিদা মাত্র তারা ক্রয় করতে পারে, কারণ তাদের আয় রোজগার অনেকটাই কম, যার কারণে তারা চাহিদা মোতাবেক পণ্য কিন্তু কিনতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন এই ভিডিওটা অন্যরা সবাই দেখতে পারে।